নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। এবারের ইন্ডিয়ান সুপার লিগ অত্যন্ত সংক্ষিপ্ত আকারে হচ্ছে। 13টি লিগের ম্যাচ, পঞ্চম ম্যাচের শেষে মোহনবাগান রয়েছে 13 পয়েন্টে। ব্রেকের আগে শুক্রবার দিন মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে তারা শেষ ম্যাচ খেলবে। 16 পয়েন্টে মোহনবাগানে শেষ করার সুবর্ণ সুযোগ। মুম্বাই সিটি এফসি যথেষ্ট ভালো টিম, অন্তত ইস্টবেঙ্গলের চেয়ে ভালো টিম, কিন্তু মুম্বাই সিটি এফসি মোহনবাগান ম্যাচের আগে দুটি ব্যাপারে একটু ঝামেলায় রয়েছে। তাদের ভালপুইয়া নিয়মিত সাইড ব্যাক ইন্টারকাশি ম্যাচে মাথা গরম করে লাল কার্ড দেখেছেন, তিনি নেই। এবং পেয়ারে ডিয়াজ অতীতে মোহনবাগান রক্ষণে থরহরিকম্প সৃষ্টি করা ডিয়াজ চোটের জন্য নেই। অটিজ এর অবস্থাটা অনেকটা সল ক্রেসপোর মতো, কোনো ম্যাচ খেলেন, কোনো ম্যাচ খেলেন না, পুরো ম্যাচ খেলতে পারেন না। তিনি 70 মিনিটের বেশি খেলতে পারবেন না, যদিও শুরু করছেন। এই মুহূর্তে মুম্বাইয়ের রক্ষণে নেতৃত্ব দিচ্ছেন মোহনবাগানের রিলিজ করে দেওয়া নুনো রেইস। গত মরশুমে মোহনবাগান তাকে বসিয়ে বসিয়ে মায়না দিয়েছে, রেজিস্ট্রেশন করায়নি, একটা অপমানের সামিল। তিনি কিন্তু জ্বলে উঠবেনই, কিন্তু প্রবলেমটা হলো তার যে পার্টনার বিজয় ছেত্রী, অত্যন্ত ছোটোখাটো চেহারা। এই নিশ্চয়ই আপ্রাণ চেষ্টা করবেন, ভালপুইয়া না থাকায় তার অসুবিধা হবে। এবং মোহনবাগান এই জন্যই প্রথম থেকেই 3 অ্যাটাকারে চলে যাওয়া উচিত। এই ম্যাচটা মোহনবাগানের 4-3-3-6 খেলা উচিত। হোম ম্যাচ, পয়েন্ট চাই, প্রথমার্ধে গোল চাই। মোহনবাগান আগের ম্যাচে 90 মিনিটে গোল পায়নি। এই ম্যাচে মোহনবাগান যখন গোল পাচ্ছে না, মোহনবাগানকে ইস্টবেঙ্গল বা এফসি গোয়ার চেয়ে যখন বাড়তি ম্যাচ খেলতে হবে, অতএব ঘরে পয়েন্ট নষ্ট করা চলবে না, এটাই মন্ত্র হওয়া উচিত। ইগর স্টিফেন ব্যারেটোর যে ছবি আমরা উড়িষ্যা ম্যাচে দেখেছিলাম, প্রথম থেকে দিমিত্রি পেট্রাটোস, সামনে ম্যাকা, কামিন্সকে নামিয়ে দাও। মাঝমাঠে জনি কাউকো আছেন, জনি কাউকো অত্যন্ত স্লো, আপনার এবং অনিরুদ্ধ থাপার একটু অসুবিধা হবে। ফিজিক্যাল ফুটবল খেলে মুম্বাই সিটি এফসি মাঝমাঠটায়। জনি কাউকো একটু স্লো হলেও তিনি কিন্তু দলটাকে চালনা করেন। ওই নুনো রাইসের কাছ থেকে তিনি বলটা পান, তারপরে তিনি ডিস্ট্রিবিউশনটা করেন। কিন্তু নিশ্চয়ই ছাংতে খুব ফর্মে আছে। মোহনবাগানের 2 সাইড ব্যাক অভিষেক সিং এবং শুভাশিসকে সতর্ক থাকতে হবে। বিক্রম প্রতাপ সিং যদি শুরু করেন আরও সতর্ক থাকতে হবে। শুভাশিসকে ঘন ঘন অ্যাটাকে যেতে সম্ভব নয়, কিন্তু মোহনবাগানের যদি সামনের দিকে থ্রাস্টটা বাড়ায় না অ্যাটাকিং লাইনে, চুরমার হয়ে যাবে মুম্বাই সিটি এফসির রক্ষণ, এইটুকু বলে রাখা যায়। কারণ ভালপুইয়াও নেই তাদের রক্ষণে, বিজয় ছেত্রী মোটেই সেই মানের প্লেয়ার নয়। এটা পিটার ক্যাটকিও কিন্তু সন্তোষপুর স্টেডিয়ামে ইন্টারকাশি ম্যাচের পরে আমার প্রশ্নের উত্তরে অস্বীকার করেননি। অতএব প্রথম থেকে অ্যাটাক, টম অল্টেটকে তুমি পরে নামাও, গোলটা তুলে নাও, তারপরে রক্ষণটা মজবুত করো। মেহতাব সিং নিশ্চয়ই ভালো খেলছেন না, আমি মানছি। মোহনবাগানের দুর্বলতম জায়গা হচ্ছে মেহতাব সিং, কিন্তু স্ট্রাইকিং লাইন আপে যেহেতু কোনো বিদেশি নেই, তিনি মেহতাবের সাথে যখন রড্রিগেজ ফিট হয়ে গেছে, একসঙ্গে চোখ বুজে নামিয়ে দাও। বিশাল কায়িত্ব পেছনে আছে, অত বড় গোলকিপার, অত ভালো পার্সেন্টেজ অফ সেভিংয়ে, গত 4 বছর ধরে 1 নম্বরে আছে ছেলেটা। কি মোহনবাগানের জার্সির গায়ে, কি ইন্ডিয়া টিমের জার্সি গায়ে, ইন্ডিয়া টিমের জার্সি গায়ে তবুও উনি একটু ভোগেন, কিন্তু ক্লাব লেভেলে সেটাও তিনি ভোগেন না। অতএব একদম প্রেসিং ফুটবল খেলো, গোল তুলে নাও। যত সময় গড়াবে, যদি ওই 30 মিনিটে আমি নামাবো 3 জনকে, তারপরে কামিন্সকে নামিয়ে অ্যাটাকে যাব, এটা করতে গেলে কিন্তু মোহনবাগান নিজেরাই নিজের চাপে পড়ে যাবে। লোবেরো অ্যাটাকিং কোচ, আমি আশা করব লোবেরোর কাছ থেকে একটা অ্যাটাকিং ফুটবল দেখব। কার্যত 4-3-3-এ নামাক, দিমিত্রি রোমিং মিডফিল্ডার হিসেবে খেলুক, সামনে এসে রোমিং খেলুক। অন্তত 2 জন স্ট্রাইকার, বক্স স্ট্রাইকারকে রাখা দরকার গোল তুলে আনার জন্য। কিন্তু লিস্টন এবং মনবীর, নিশু কুমার যখন খেলবেন না, ইস্টবেঙ্গলের বাতিল নিশু কুমারকে যখন খেলাতে বাধ্য হবেন পিটার ক্যাটকি, তখন কিন্তু অনেক ক্রস আসবে ডান দিক বাঁ দিক থেকে। আর রবসন তো চোট পেয়েছেন, আমি রবসনকে পরে নামাতে বলছি এই কারণে। চোটগ্রস্ত প্লেয়ারকে প্রথমে 20-25 মিনিট ট্রাই করা উচিত, এবং সেটা পরিবর্তন হিসেবেই আসা উচিত। কারণ দিল্লি কিন্তু অনেক দূর। মোহনবাগান এই মুহূর্তে পাটনা ছাড়িয়ে
বেনারসের পথে চলেছে। দিল্লি কিন্তু অনেক দূর। এখন দেখা যাক লোবেরও কী করেন। তার ফুটবল দর্শনে তিনি অত সতর্কতার সঙ্গে এও ম্যাচ খেলেছেন। হোম ম্যাচটা তিনি কতটা অ্যাটাকিং খেলেন। আজকে প্র্যাকটিসের পর সাংবাদিকরা অনেকেই আলোচনা করছিলেন বিদেশি ডিফেন্ডারে যাবে, সেটা গেলে কিন্তু ভুল এবং ভুল হবে। ক্ষেত্রে মুম্বাইয়ের সুবিধা হবে, তারা একদম নামিয়ে আনবেন 8জনকে, নিচে নেমে ডিফেন্স করে পাক দা বাস করে মোহনবাগানের গোলের মুখ খুলতে মোহনবাগানকে তখন হাপিত্তেশ করতে হবে।